আজকে আমাদের ক্লাস টপিকটি হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা, অফ পেজ এসইও তে আমরা কি করব? অফ পেজ এসইও টা মূলত হচ্ছে আমরা লাস্ট ক্লাসে অন পেজ এসইও করেছিলাম। এই অন পেজ এসইও তে হচ্ছে আমরা গুগল থেকে বা বিভিন্ন রকম টুলস থেকে রিসার্চ করে কিছু কিওয়ার্ড স্টোর করেছিলাম। স্টোর করার পরে হচ্ছে সেগুলোকে আমরা একটা ডকশিটে রেখেছিলাম, এবং ডকশিট থেকে হচ্ছে আজকে সেই কিওয়ার্ড গুলোকে নিয়ে গুগলে সার্চ করব। এবং এই সার্চটা হচ্ছে টুলস এর মাধ্যমে হচ্ছে আমরা সার্চ করব। এবং প্রত্যেকটা কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউম প্লাস হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ড ওয়েবসাইট গুলোতে ইন্ডিভিজুয়ালি টাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে কিংবা কতবার, এই জিনিসগুলো হচ্ছে আমরা একটা এক্সেল শিটে বা হচ্ছে গুগল শিটে নিই। দেন দুইটা মার্ক দুইটা সংখ্যা নেওয়ার পরে আমরা এই প্রত্যেকটা কিওয়ার্ডের একটা রেশিও বের করবো। এবং রেশিও থেকে হচ্ছে আমরা একটা ফলাফল পাবো, যেখান থেকে হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো খুবই খারাপ সেগুলো হচ্ছে ছাঁটাই করে ফেলবো। এবং যেগুলো ভালো সেগুলো হচ্ছে আমরা মার্কিং করে আমাদের শিটের মধ্যে হচ্ছে এন্ট্রি করবো বা মার্কিং করে রাখবো। আমরা তাহলে হচ্ছে স্ক্রিনশটটা শেয়ার করবো। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা শিটে কিছু কিওয়ার্ড রিসার্চ করে রেখেছিলাম। এই ছিল হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের কিছু কিওয়ার্ড স্টোর। আচ্ছা, আজকের কাজ হচ্ছে আমরা সরাসরি চলে যাব গুগল শিটে। শিটে আসলাম। শিটের এখানে হচ্ছে আমরা আবার পেজ আমরা প্রথমে হচ্ছে লিখবো কিওয়ার্ড, তারপরে হচ্ছে মান্থলি সার্চ টাইটেল পেজ। আর এটাকে হচ্ছে আমরা বলে থাকি কিওয়ার্ড বললে। দেন হচ্ছে প্রত্যেকটা কিওয়ার্ডের ডোমেইন অথরিটি কত করে সেগুলো হচ্ছে আমরা দেখবো। আপাতত কয়েকটা কলাম সিলেক্ট করে নিলাম। আসেন, আমরা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করেছিলাম, আজকে হচ্ছে আমাদের মূলত টুলস এর কাজ। তো রিসার্চ করার শুরুতেই হচ্ছে আমরা আমাদের কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করে নিব। আচ্ছা, কান্ট্রি লোকেশন অলরেডি চেঞ্জ করা আছে, লাস্ট ক্লাসে হচ্ছে আমি চেঞ্জ করেছিলাম। তারপরে হচ্ছে একবার চেক করে নেই। আদার সেটিংসে আসি, ল্যাঙ্গুয়েজ এন্ড মিউজিয়াম, ইউনাইটেড স্টেট দেওয়া আছে। আমাদের ফার্স্ট
ওয়ার্ডটা ছিল হচ্ছে মনিটর। মনিটর রিলেটেড ওয়েবসাইট গুলো আমাকে দেখাবো। এখন কাজ হচ্ছে আমরা সরাসরি চলে যাব আমাদের টুলস এর কাছে, যেটা হচ্ছে উবাসান। আচ্ছা, একই সাথে হচ্ছে আমরা কিওয়ার্ড সার্ভারটাকেও এনেবল করে দিচ্ছি। দুইটা কিওয়ার্ডই হচ্ছে আমরা দুইটা এক্সটেনশনই হচ্ছে আমরা অন করে দিলাম। দেন হচ্ছে একটু রিলোড দিই। দুইটা যত সম্ভব একসাথে কাজ করবে না। দুইটা একসাথে কাজ করবে না, তারপরে হচ্ছে আমাকে দেখাচ্ছে আপাততর জন্য হচ্ছে আমরা কিওয়ার্ড সার্ভারটাকে অফ করে দিচ্ছি। কিওয়ার্ড সার্ভার দিয়ে হচ্ছে সার্চ করে করে কিওয়ার্ড নেব। এটা অন ব্লক সাজেস্ট। ওকে, সকলিউমের মধ্যে ক্লিক করি। উবার উবার সাজেস্ট এক্সটেনশনটা হচ্ছে আমরা অন করলাম। অন করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে একটা ভলিউম দেখাচ্ছে। এই ভলিউমটা মূলত হচ্ছে প্রতি মাসে এই কিওয়ার্ড গুগলে কতবার করে হচ্ছে সার্চ হচ্ছে। মনিটর ওয়ার্ড 2,46,000 বার। ঠিক আছে, 2,46,000 বার। আমি যদি এই গ্রাফটার মধ্যে হচ্ছে মাউস কার্সর রাখি, তাহলে হচ্ছে আমাকে দ্য নাম্বার অফ সার্চ দিস পার্টিকুলার কিওয়ার্ড হ্যাজ ডিউরিং এ মান্থ 246.0K, মানে এটা 2,46,000 বার করে হচ্ছে গুগলে সার্চ করা হচ্ছে। আচ্ছা, এই কিওয়ার্ডটা যখন সার্চ করছে গুগলে, তখন এই কিওয়ার্ডের ডোমেইন অথরিটি কত? 96। 96 এখানে একটা প্যারামিটার দেওয়া আছে। মাউস কার্সর রাখি এবং হচ্ছে ওখানে উপরে আমাকে ডোমেইন অথরিটি দেখাচ্ছে। এবং এই ওয়ার্ডটা সার্চ করে Amazon.com-এ প্রতি মাসে কতজন করে হচ্ছে ভিজিট করছে, এস্টিমেটেড ভিজিটর প্রায় 3,96,300 জনের মতো। আচ্ছা, এটা হচ্ছে আমার এস্টিমেটেড পার মান্থ ভিজিটর। দেন এখানে হচ্ছে একটা চেইন দিয়ে হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে, 157, যেটা মানে হচ্ছে ব্যাকলিংস। ব্যাকলিংসটা হচ্ছে আমাদের এই কিওয়ার্ড দিয়ে আমাজনের এই লিঙ্কটা বা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা কতগুলো সাইটে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন বা হচ্ছে অর্গানিক প্রমোশন করা হয়েছে, সেটার নাম্বার এখানে দেওয়া আছে। প্রায় 157টা ওয়েবসাইটে বা 157টা জায়গাতে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করা হয়েছে। হ্যাঁ, বাকিটা হচ্ছে আমাদের আর অর্গানিক কিওয়ার্ড এটা দেখার দরকার নাই। ব্যাকলিঙ্ক ক্রিয়েশন আমি যদি এই নাম্বারের মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে নিচে পপ আপ একটা বার আসবে এবং এখানে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন রিলেটেড হচ্ছে কিছু কথা বলবেন। ঠিক আছে, ডোমেইন অথরিটি, পেইড অথরিটি কত আমাজনের এই লিঙ্কটাতে, সেটা হচ্ছে এখানে বলছে। তা আমরা প্রত্যেকটা ওয়েবসাইট কতবার করে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করা হয়েছে উবার সাজেস্ট এক্সটেনশনের মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে হচ্ছে এই রেজাল্টটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, এবং এই কিওয়ার্ডের উপর প্রত্যেকটা ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত, প্রতি মাসে কতজন করে ভিজিট করছে, এবং কত সংখ্যক বা কতগুলো ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করা হয়েছে, সবকিছু হচ্ছে আমরা দেখতে পাই। আচ্ছা, 96 আমরা ডোমেন অথরিটি বলেছিলাম যে আমাদের ডোমেন
অথরিটি ভালো থাকবে হচ্ছে 70 আপ, 70 থেকে 90 পর্যন্ত যেই সংখ্যাটা থাকবে সেগুলো হচ্ছে আমার ভালো ডোমেন অথরিটি হবে। এভারেজ আমার 85, 87, 88, 90, 92, 91 এইরকম করে হচ্ছে থাকে। এখান থেকে হচ্ছে আমরা এক্সপেক্টেড একটা নাম্বার নেব, 96, 89, 93, মানে 89। স্ক্রল করে নিচে আসি, স্টারটেক বাংলাদেশের ওয়েবসাইটটা দেখাচ্ছে 49, 92। এভারেজ যদি হিসাব করি এটা 90 থেকে 92 এর মধ্যে আছে, যেমন ওয়ালমার্ট 93। তাহলে হচ্ছে আমরা মনিটর কিওয়ার্ডে মান্থলি সার্চ ভলিউম 2,46,000 বার করে পাচ্ছি, ডোমেইন অথরিটি হচ্ছে 90। মনিটর অথরিটি হচ্ছে আমার 90। আচ্ছা, এখানে ছোট একটা নাম্বার হচ্ছে আপনারা মনে রাখবেন। আমি টুলস এর মধ্যে ক্লিক করি। সংখ্যাটা যদি আমি, ফর এক্সাম্পল আপনাদের জন্য হচ্ছে এটা কপি করে নিচ্ছি। আবার একটু যদি ছোট করে বসি। আচ্ছা, এখানে একটা এস্টিমেটেড একটা নাম্বার দেখাচ্ছে, যেটা আমার উবার সাজেস্ট এক্সটেনশনের কারণে হচ্ছে নাম্বারটা বোঝা যাচ্ছে না। আমি নাম্বারটা হচ্ছে এখানে আপনাদেরকে ওখান থেকে কপি করেছিলাম, এখানে নাম্বারটা হচ্ছে বসাচ্ছিলাম। ঠিক আছে, এখানে একটা নাম্বার দেখাচ্ছে, টাইটেল অল ইন টাইটেল নাম্বার ইন এভারেজ হচ্ছে একটা নাম্বার দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখন এই কিওয়ার্ডের অল ইন টাইটেল নাম্বার হচ্ছে দেখব। অল ইন টাইটেল নাম্বার দেখার জন্য অল ইন টাইটেল লিখে কোলন বসে, কোলন বসায় হচ্ছে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে হচ্ছে আমার এই নাম্বারটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। আমি টুলস এর মধ্যে আবার ক্লিক করি, আমার এখানে হচ্ছে আবার নাম্বার দেখাচ্ছে। কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এখানে হচ্ছে নাম্বারটা বসাই। যখন ইন্ডিভিজুয়াল অল ইন টাইটেল নাম্বার লিখে আমি সার্চ করেছি, তখন আমার নাম্বারের সংখ্যাটা হচ্ছে কমে গেছে। অল ইন টাইটেল নাম্বার লিখে সার্চ করেছি, সার্চ করার সাথে সাথে হচ্ছে আমাকে এখানে একটা নাম্বার দেখাচ্ছে। এই নাম্বারটা নিয়ে হচ্ছে সরাসরি আমরা অল ইন টাইটেল নাম্বারে বসাই দেব। 1,56,00,000 মতো, মানে 15,60,000-এর মতো হচ্ছে আমার এই কিওয়ার্ডটা অল ইন টাইটেল নাম্বারে ব্যবহার করা হয়েছে। তা আমি এখানে প্রতিবারে বারে হচ্ছে আমাকে এখান থেকে হচ্ছে ইন্ডিভিজুয়ালি সার্চ করে করে বা কপি করে করে এক্সেল শিটে নিতে হবে না। জাস্ট হচ্ছে অল ইন টাইটেল নাম্বারে যে নাম্বারটা থাকবে সেটা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে হচ্ছে আমরা ওখানে বসাই ফেলবো। তো আমরা প্রথমে বলেছিলাম এসইওর ক্লাসে যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমরা শর্ট টেল থেকে লং টেল কিওয়ার্ড গুলোতে ফোকাস করব, বা হচ্ছে আমরা যখন কাজ করি শর্ট টেইলের তুলনায় লং টেল কিওয়ার্ডে ফোকাস বেশি করি, যেন হচ্ছে আমার কম্পিটিটর ওয়েবসাইট গুলোর সাথে আমার এই কিওয়ার্ড গুলো আস্তে আস্তে জন্য র্যাঙ্ক করে, প্লাস হচ্ছে ভালো করে এসইও অপটিমাইজড কিওয়ার্ড হয়। আচ্ছা, মনিটর নিলাম, দেন আস্তে আস্তে হচ্ছে আমরা লং টেল কিওয়ার্ডে যাই। আমার এখানে গেমিং মনিটর আছে, আমি গেমিং মনিটরটা হচ্ছে কপি করে নিচ্ছি এবং সেটাকে হচ্ছে সার্চ করি। গেমিং মনিটর লিখে সার্চ করলাম, গেমিং মনিটর লিখে সার্চ করা না মাত্রই হচ্ছে আমাকে ভলিউম দেখাচ্ছে। ভলিউমের মধ্যে ক্লিক করি, 100।
35.0 কে 1,35,000 বার করে হচ্ছে সার্চ করা হচ্ছে। গেমিং মনিটর লিখে সার্চ করেছি, আমাজন 96, বেস্ট বাই 89, স্যামসাং 933, এভাবে করে হচ্ছে আমাকে ডোমেইন অথরিটিটা দেখাচ্ছে। আচ্ছা, 1,35,000 বার ডোমেইন অথরিটি হচ্ছে আমি অ্যাভারেজ 92 বা 90 নিতে পারি, ম্যাক্সিমামে হচ্ছে আমাকে 93 দেখাচ্ছে, 90, 91, 93। এখানে হচ্ছে আমরা চলে যাব অল ইন টাইটেল, টুলস এর মধ্যে ক্লিক করি। আমাকে এখানে হচ্ছে একটা নাম্বার দেখাচ্ছে, নাম্বারটা হচ্ছে আমি কপি করে নাম্বারটা বসালাম, 1,35,000 বার, এবং হচ্ছে আমার কিওয়ার্ড ছিল গেমিং পয়েন্ট। আচ্ছা, এই কিওয়ার্ডে ডোমেইন অথরিটি এভারেজ 92 পেলাম। দেন আস্তে আস্তে হচ্ছে লং টেল কিওয়ার্ডের জন্য যাচ্ছি, বেস্ট গেমিং মনিটর প্রাইস, এটা লিখে হচ্ছে আমরা সার্চ। বেস্ট গেমিং মনিটর প্রাইস লিখে সার্চ করাটা মাত্রই হচ্ছে দেখেন আমার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে কমে গেছে। এবং ডোমেইন অথরিটি গুলোর মধ্যে যদি একটু চেক করি, পিসি ম্যাক বা পিসি গেমার দুইটা সাইট আগে চলে আসছে। আগে যখন সার্চ করেছিলাম তখন হচ্ছে আমাদের অ্যামাজন বা বেস্ট বাই বা হচ্ছে ওয়ালমার্ট বা স্যামসাং এই ধরনের ওয়েবসাইট গুলো সবার আগে দেখাতো। এখন যখন আমি লং টেল কিওয়ার্ডে গিয়েছি তখন হচ্ছে আমাকে ডিফারেন্ট ওয়েবসাইট গুলো দেখানো শুরু করে। এবং আস্তে আস্তে হচ্ছে আমার আমাজন অথবা হচ্ছে ওয়ালমার্ট বা বেস্ট বাই সেগুলো হচ্ছে আস্তে আস্তে নিচে দেখাবে আমাকে, বাংলাদেশি ওয়েবসাইটও হচ্ছে আমাকে দেখাচ্ছে। প্রত্যেকটা কিওয়ার্ডের ডোমেইন অথরিটি 93, 92, এভারেজ 90, এভারেজ হিসাব করলে 90। মান্থলি সার্চ ভলিউম হচ্ছে আমার 50 করে, এবং সরাসরি চলে যাব অল ইন টাইটেল নাম্বারে। 3,540 3,540, 50, 90, এবং আমার কিওয়ার্ড ছিল হচ্ছে বেস্ট গেমিং মনিটর প্রাইস। এখানে হচ্ছে মনিটর শপ নিয়ার মি, মনিটর প্রাইস ইন ইউএসএ 2024। মনিটর প্রাইস নিয়ার মি এই কিওয়ার্ডটা নিচ্ছি, বসাই, আমাকে ঢাকার লোকেশন দেখাচ্ছে সবার আগে। 320, 320, 89, 92, 93, 89, 89, এভারেজ 89, এভারেজ যদি হিসাব করি 85, 85 এর মধ্যে আছে। 320, অল ইন টাইটেল, টুলসে আসি, 6 বার করে হচ্ছে রেজাল্ট দেখাচ্ছে। 320, 6, প্রতিভা 85। আমরা একটু আরো লং টেল কিওয়ার্ডের মধ্যে যাচ্ছি, যেমন টাচ স্ক্রিন মনিটর ফর গ্রাফিক ডিজাইন, এবং হচ্ছে হুইচ মনিটর ইজ বেস্ট ফর ভিডিও এডিটিং, এগুলোতে হচ্ছে একটু
কন্ট্রোল সি দিয়ে কপি করে নেই, কন্ট্রোল ভি দিয়ে বসাই। গ্রাফিক ডিজাইন মনিটর, সবগুলি আসি। 10টা করে হচ্ছে সার্চ হচ্ছে প্রতি মাসে। ডোমেন অথরিটি 96, 92, 86, বেস্ট মনিটর ফর গ্রাফিক্স আর্টিস্ট, বেস্ট মনিটর ফর গ্রাফিক ডিজাইন, টাচ স্ক্রিন মনিটর ফর ড্রয়িং। এভারেজ আমার 90। 10, 90, করে এর মধ্যে একটু পার্থক্যটা দেখি। টাচ স্ক্রিন মনিটর, সার্চ করে সার্চ দিলাম। 12,000, 12,100 টাকা। ডোমেন অথরিটি 96, 89, 92, এভারেজ 90, 90। আচ্ছা, এখানে বারে বারে হচ্ছে একটা নোট দেখাচ্ছে। যেহেতু আমরা এই এক্সটেনশনটা ফ্রি ব্যবহার করছি, ফ্রি এক্সটেনশনের ক্ষেত্রে ফ্রি এক্সটেনশনের ক্ষেত্রে আপনাদের কিছু লিমিট দিবে। ঠিক আছে, তো এই সময় এটা কোনো সমস্যা না। লিমিট যখন ক্রস হয়ে যাবে 24 ঘন্টা পরে হচ্ছে এটা আবার নতুন করে আপনাদেরকে ব্যবহার করতে দিবে। অল ইন টাইটেল নাম্বারের সামনে আসি, টাচ স্ক্রিন মনিটরের সামনে এসে অল টাইটেল লিখ 12,100, টুলসের মধ্যে আসি। 57,000। আমরা কপি করে নিচ্ছি। কয়েকটা রেজাল্ট বসলো, এবং যখন আমরা সার্চ করছি বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সার্চ করছি, মান্থলি সার্চ ভলিউম আমার চেঞ্জ আসছে। যখন একদম বড় লং টেল কিওয়ার্ডে আসি, চেঞ্জেস আসতেছে আমাদের। টাচ স্ক্রিন, দেন লাস্ট হচ্ছে আপনাদের এখানে কিছু কিওয়ার্ড নিয়েছিলাম আপনাদের কাছ, অডিয়েন্সদের কাছ থেকে, যেমন হচ্ছে লো কস্ট মনিটর বা লো বাজেট মনিটর, আল্ট্রা প্রো ম্যাক্স মনিটর, এই ধরনের কিছু কিওয়ার্ড নিয়েছিলাম। আমরা একটু এই কিওয়ার্ড গুলো একটু সার্চ করি। তো বলি আসি, জিরো দেখাচ্ছে। এখানে দ্য বেস্ট চিপ মনিটর, কম দামি মনিটরের মধ্যে হচ্ছে দ্য বেস্ট চিপ মনিটর হচ্ছে বলছে। আর লো কস্ট মনিটর এটা হচ্ছে আমরা রেজাল্ট জিরো পাচ্ছি। আচ্ছা, ডোমেন অথরিটি যদি বলি, সেই রিলেটেড হচ্ছে চিপ মনিটর বলছে 90 to 71। আমাকে এখানে কিন্তু লো কস্ট রিলেটেড কোনো কিওয়ার্ড দেখাচ্ছে না। ঠিক আছে, এটা আমরা চিপ মনিটর নিতে পারি, তবে চিপ মনিটর নামে হচ্ছে আমরা এখন পর্যন্ত কোনো কিওয়ার্ড নেই নেই। ডোমেন অথরিটি জিরো আমাদের। লো কস্ট মনিটর মান্থলি সার্চ ভলিউম হচ্ছে জিরো। টাইটেল, আমাকে এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না।
টুলস এর মধ্যে যদি আসি, জিরো রেজাল্ট। লো কস্ট মনিটর, মান্থলি সার্চ ভলিউম জিরো, অল ইন টাইটেল নাম্বার জিরো, এবং ডোমেন অথরিটি জিরো। দেন লো বাজেট মনিটর, এটাও যদি একটু সার্চ করি, আমাকে একই রকম রেজাল্ট দেখাবে। দুইটা ওয়ার্ডই লো কস্ট লো বাজেট, প্রায় সেম টু সেম। আচ্ছা, 10টা করে হচ্ছে আমার প্রতি মাসে সার্চ হচ্ছে, মান্থলি সার্চ ভলিউম 10। বাজেট মনিটর, লো বাজেটের জায়গায় হচ্ছে বাজেট মনিটরটাকে ধরেছে। 92, 71, 86। আর যদি নিচে আসি, বেস্ট বাজেট মনিটর 96, এটা আমার 85 এর মধ্যে আছে। 80, অল টাইটেল, টুলসের মধ্যে আসি, 376, এবং আরো কয়েকটা কিওয়ার্ড আমরা নিচ্ছি। সেকেন্ড হ্যান্ড মনিটরটা, আল্ট্রা ওয়াইড মনিটর, এবং হচ্ছে এখানে পোর্টেবল আর এক্সটার্নাল মনিটর, এই কয়েকটা হচ্ছে এক্সাম্পল নিয়ে শেষ করতেছি। সেকেন্ড হ্যান্ড মনিটর, এটাও হচ্ছে আমরা সার্চ করেছিলাম। সেকেন্ড হ্যান্ড মনিটরটা ইউজুয়ালি হচ্ছে বাহিরের দেশে রিফাবলিশড নামে হচ্ছে ব্যবহার করা হয়। কম্পিউটার অ্যান্ড মনিটর 320, রিফাবলিশড কম্পিউটার। ইউজ মনিটর 96, 89, 65, 93। ইউজ রিফাবলিশড মনিটর। আচ্ছা, আমরা এখানে একটু পার্থক্য আনতে পারি যে ইউজ মনিটর বা হচ্ছে সেকেন্ড হ্যান্ড না বলে ইউজ মনিটর বা হচ্ছে রিপাবলিশড মনিটর কিওয়ার্ডটা নিতে পারি। 320, সেকেন্ড হ্যান্ড মনিটর লিখে সার্চ করলেও হচ্ছে আমাকে একই রেজাল্ট দেখাচ্ছে। এভারেজ হচ্ছে আমরা 85 ধরতে পারি। খুচরার মধ্যে আছে প্রায় 16,300। তিনশো বিশ, আমরা সেকেন্ড হ্যান্ডের জায়গায় হচ্ছে কপি করি, বসাই। রিপাবলিশড ওয়ার্ডটা হচ্ছে ব্যবহার করতে পারি। এটাও হচ্ছে আমরা এভারেজ 85 করলাম। 4K এইচডি মনিটর, এগুলো শর্টের কিওয়ার্ড, এগুলোর মান্থলি সার্চ ভলিউম বেশি আসবে, প্লাস হচ্ছে এগুলোর অল ইন টাইটেল নাম্বার থেকে শুরু করে বাকি রেজাল্ট গুলো হচ্ছে আমাকে ভালো দেখাবে। আমরা এই দুইটা কার্ভ আল্ট্রা ওয়াইড মনিটর, এগুলো হচ্ছে পার্থক্যটা একটু দেখবো। ভলিউমের মধ্যে আসি,
14.8, 96, 92, 93, এভারেজ 92। 14.8 আল্ট্রা ওয়াইড মনিটর ফর ল্যাপটপ। পার মান্থ থার্ড ভলিউম হচ্ছে 10, 89, 96, 92, 221। বসালাম। পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ এবং শেষ করি এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপটা দিই। 2200। এটা হচ্ছে আমার 90 আপ, 92। পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ। কপি করে নিলাম। 10 এভারেজ। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ। যদিও হচ্ছে তারা বলছে আমার ডেইলি লিমিটেশন শেষ, অফ করে দিছে, তারপরে হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা, আমাকে এখানে আর ডেইলি লিমিটেশন শেষ, এখানে আর দেখাচ্ছে না। যদি না দেখায় তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কাজ করতে পারি এখনকার জন্য। আবার উবার সাজেস্টটা অফ করে আমরা কিওয়ার্ড সার্ভারটা অন করতে পারি। তবে এই ক্ষেত্রে হচ্ছে ডোমেইন অথরিটিটা কিওয়ার্ড সার্ভারে আমাদেরকে দেখাবে না। 4400 করে হচ্ছে এই
কিওয়ার্ড লিখে সার্চ করা হচ্ছে। আচ্ছা, অনলাইন টাইটেল, তারপর যদি একটু নিচে আসি, আমাকে এখানে হচ্ছে ডোমেন অথরিটিটা দেখাচ্ছে না। আর ওভারল্যাপের মধ্যে যদি আসি, তাহলে হচ্ছে ওভারল্যাপে যে পার্সেন্টেজটা দেখাচ্ছে, এটা ধরতে গেলে হচ্ছে আমাদের ডোমেইন অথরিটির মতোই এই কিওয়ার্ডের নাম্বার। যেহেতু দেখাচ্ছে না, সমস্যা নাই। শর্ট টেল কিওয়ার্ড এগুলো, এগুলো হচ্ছে আমার 89, 85 থেকে 90-র উপরে থাকে। আচ্ছা, কলিং টাইটেল নাম্বারে আসি। দেন এন্টার প্রেস করি, 4400 ফুলসের মধ্যে ক্লিক করে নাম্বারটা এখানে বসে, 4400। একবার নাম্বারে ঢুকবো, ল্যাপটপ ছিল, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এটাও হচ্ছে আপাতত 90-তে দিলাম। আমরা কিছু কিওয়ার্ড হচ্ছে রেজাল্ট পেয়ে গেছি। রেজাল্ট বলতে হচ্ছে আমরা নাম্বার গুলো, মান্থলি সার্চ বলি আমরা, অল ইন টাইটেল নাম্বার পেয়ে গেছে। এখন এই প্রত্যেকটা কিওয়ার্ডের গোল্ডেন রেশিওটা কিভাবে বের করব? গোল্ডেন রেশিও বের করার জন্য জাস্ট ইকুয়াল টু দেন আমার মান্থলি সার্চ ভলিউম বি কলামটাকে ক্লিক করেন, দেন ভাগ করেন, ভাগ অল ইন টাইটেল নাম্বার সিলেক্ট করেন, এন্টার প্রেস করেন। আমার এখানে অটো ফিলে প্রত্যেকটা কিওয়ার্ডের রেজাল্ট চলে আসছে। আমাকে এখানে জিরো দেখাচ্ছে, ইরোর দেখাচ্ছে। ইরোর এটা হচ্ছে আমার রেজাল্ট জিরো। ইরোতে রেজাল্ট জিরো দেখালো, কোনো সমস্যা নাই। আসেন, এবার হচ্ছে আমরা একটা কাজ করব। এই যে কিওয়ার্ড গুলো নিয়েছি, প্রত্যেকটা কোন কিওয়ার্ডটা কেমন ধরনের রেজাল্ট পারফর্ম করবে, এবং বায়ারকে যখন সাজেশন হিসেবে আমরা দিব, তখন আমার এই কিওয়ার্ড গুলো কেমন করে দেখাতে পারে, প্লাস কিওয়ার্ডের পারফর্ম করবে কিনা, এই ধরনের কিছু নোট বায়ারকে আমরা বা বায়ারকে আমাদের দিতে হয়। আমরা এখানে একটা নাম্বার লিখব, এরিয়ার স্টার্টার 0.01 থেকে শুরু করে 0.30-র মধ্যে, এবং স্টার্ট 25 পেজ। সেম লেখাটাই কপি পেস্ট করলাম, জাস্ট হচ্ছে এখানে বর্ডার ওয়ার্ড। 4 কেজিআর এর নাম্বারটা হবে 0.31 থেকে স্টার্ট হবে, এবং 0.70 আপ, 25 প্লাস।
এখানে দুইটা কথা বলেছে। আমাদের যে কিওয়ার্ড গুলোর রেজাল্ট 0.01 থেকে 0.30 ভেতরে আসবে বা রেজাল্ট দেখাবে, সেগুলো হচ্ছে আমরা গুড কেজিআর বলি। এবং যেগুলো হচ্ছে 0.31 এর উপরে চলে যাবে, 0.31 এর উপরে এবং 70 আপ হয়ে যাবে, সেগুলো হচ্ছে আমার 4 কেজিআর। আসেন, মনিটর 0.10 ভেতরে আছে। গেমিং মনিটর, বেস্ট গেমিং মনিটর, মনিটর, এই তিনটা কিওয়ার্ড যদি আমরা ধরি তাহলে হচ্ছে এগুলো আমার জন্য ভালো কেজিআর। তিনটার কালার হচ্ছে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। মনিটর শপ নিয়ার মি, এটা 53.33। মনিটর শপ নিয়ার মি 53.33, এটা আমাকে হচ্ছে দেখাচ্ছে। আমরা গুড কেজিআরে বলেছি 0.30 ভিতরে থাকতে হবে, কিন্তু এটা 57.33 চলে গেছে। এটাকে আমরা রেড করে দিতে পারি। আপাতত হচ্ছে রেড করছি না, অরেঞ্জ করে দিচ্ছি। কাজ আছে। টাচ স্ক্রিন মনিটর ফর গ্রাফিক ডিজাইন, এটাও হচ্ছে 5, এটাকে আমি রেড করে দিচ্ছি। আচ্ছা, আপাতত ওটা আর এটা দুইটাকে হচ্ছে আমরা অরেঞ্জ করে দিই। দেন এখানে হচ্ছে লো কস্ট এবং লো বাজেট মনিটরে আমার প্রায় সেই লো কস্টটাকে হচ্ছে রেড করে দিলাম। আর নিচে পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ এবং পোর্টেবল এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ, এটা 1 এবং 2 চলে গেছে। এই দুইটাকে হচ্ছে আমি ইয়েলো মার্ক করে দিচ্ছি। আর বাকি যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে আমার 0.70 নিচে আছে। তারপরেও হচ্ছে মান্থলি সার্চ ভলিউম এবং এভারেজ অল ইন টাইটেল যদি আমরা দেখি, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলোকে ইয়েলো আর গ্রিন করে দিব। আচ্ছা, আল্ট্রা ওয়াইড মনিটর ফর ল্যাপটপ, কার্ভ গেমিং মনিটর ফর কার্ভ গেমিং মনিটর, এই দুটাকে হচ্ছে গ্রিন করে দিছি। সেকেন্ড হ্যান্ড এবং লো বাজেট, লো বাজেট কিন্তু হচ্ছে আমরা লো বাজেট মনিটর যেটা খুঁজেছিলাম সেটাতে হচ্ছে আমরা পেয়েছিলাম চিপ, ঠিক আছে, লো বাজেটে। আর সেকেন্ড হ্যান্ড মনিটর বা হচ্ছে সেকেন্ড হ্যান্ড মনিটর লিখে যখন সার্চ করেছিলাম সেখানে হচ্ছে ইউজড আর রিপাবলিক দুটো ওয়ার্ড আমরা পেয়েছি। ইউজড এবং রিপাবলিক যদি পাই, লো বাজেট এটাকে হচ্ছে আমি রেড করে দিচ্ছি, কারণ এই ধরনের কিওয়ার্ড আমরা পাইনি। আর সেকেন্ড হ্যান্ড যেটা, এটাকে হচ্ছে আমরা আপাতত হলুদের ভেতরে রাখি। আর টাচ স্ক্রিন মনিটর এটা অবশ্যই ভালো রেজাল্ট কিওয়ার্ড, এটাকে আমি গ্রিন লাইনের মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি। আসেন, আমরা কিছু কালার পেল। দুইটা কিওয়ার্ড পেয়েছি যেগুলো হচ্ছে আমার রেড, একটা হচ্ছে দুইটা হচ্ছে অরেঞ্জ, কিছু হচ্ছে আমার গ্রিন কালার আর কিছু হচ্ছে আমার ইয়েলো কালার। এগুলোকে হচ্ছে আমরা একটু সাজাই গুছাই নিই। প্রত্যেকটা কালার, এখানে হচ্ছে আমরা তিনটা কালার, ইউজুয়ালি হচ্ছে আমরা তিনটা কালার ব্যবহার করি, এখানে চারটা কালার দিলাম। প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমাকে মেনশন করে দিতে হবে। আচ্ছা,
very easy for rank your website, দেন হচ্ছে স্যার লাস্ট একটা লো বাজেট মনিটর যেটা ছিল ওইটা তো 0.02, এটা কি গুড কেজিআর এর মধ্যে পড়লো না কেন? লাস্টেরটা 0.02 গুড কেডিআর এর মধ্যে পড়ে নাই কেন? আচ্ছা, লো বাজেট মনিটর লিখে আমরা যখন সার্চ করেছিলাম তখন আমাদেরকে লো বাজেট রিলেটেড হচ্ছে কোনো কিওয়ার্ড দেখিয়েছিল? না স্যার। আমাদেরকে ম্যাক্সিমাম ওয়েবসাইটে কেমন ধরনের সাজেশন দেখিয়েছিল? জাস্ট একটু চিন্তা করেন। স্যার আপনি যে রেঞ্জটা দিলেন তো ওই রেঞ্জের মধ্যে পড়ছে, এই জন্য ওইটা বললাম আর কি। আচ্ছা, এটা আমি বলছি। লো বাজেটটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউএস বা বাহিরের দেশে চিপ মনিটর হিসেবে হচ্ছে চিপ বাজেট বা চিপ মনিটর হিসেবে সার্চ করে জি। দেন। এটার মধ্যে হচ্ছে আরেকটা কিওয়ার্ড অ্যাড করা আছে, বেস্ট বাজেট মনিটর। আমরা লো বাজেট নামে হচ্ছে কোনো টাইটেল ওই রকম পাইনি, বাট ভেতরে কন্টেন্টের ভেতরে হচ্ছে বাজেট মনিটর ওয়ার্ডটা হচ্ছে আমরা পেয়েছিলাম, যার কারণেই হচ্ছে আমরা এটার মান্থলি সার্চ ভলিউম এবং অল ইন টাইটেল নাম্বার নিয়েছি। জি। এখানে যদি খেয়াল করি, আমার মান্থলি ভলিউম, মান্থলি সার্চ ভলিউম এবং অল ইন টাইটেল নাম্বারের রেজাল্ট দুটেই পুয়ার। যেমন এখানে লাস্টের যে চারটা, মনিটর নিয়ার মিট, টাচ স্ক্রিন মনিটর ফর গ্রাফিক্স ডিজাইন এবং লো কস্ট মনিটর, লো বাজেট মনিটর, এই চারটাই হচ্ছে আমার ব্যাড কেজিআর। হ্যাঁ এই স্যার চারটা ওটাই করছি। মানে তাহলে তো আমার কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা না করে আমি এমনিতেই তো প্রথম দুইটা দেখেই বুঝতে পারছি যে আমার যেটা মান্থলি সার্চ বেশি বা ওয়াল ইন টাইটেল বেশি সেটাই গুড হবে কেজিআর আমার। কিওয়ার্ড কিন্তু গোল্ডেন রেশিও কিন্তু যেটাই এখানে আছে। কথা আছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমাকে যে কিওয়ার্ড গুলোর ডোমেন রেশিও ভালো থাকে সেগুলো হচ্ছে নিতে হয়। তো এটাতে লো বাজেট আমরা যখন সার্চ করি তখন সাথে সাথে হচ্ছে লো বাজেট নামে কোনো কিওয়ার্ড পাই নাই, জি। যার কারণে হচ্ছে এটাকে আমরা রেড এর মধ্যে রেখে দিচ্ছি। লো বাজেট নামে হচ্ছে কোনো কিওয়ার্ড পায় না। আমরা এভারেজ সার্চ করার সময় অনেক ধরনের কিওয়ার্ড নিতে পারি। অন পেজ এসইও তে অনেক কিওয়ার্ড নিতে পারি। যখন অফ পেজ এসইও করব তখন এখানে এসে হচ্ছে আমরা সেই কিওয়ার্ড গুলো রাখবো না, প্রত্যেকটা কিওয়ার্ডকে ইন্ডিভিজুয়ালি সার্চ করে এগুলো রেজাল্ট বের করবো। স্যার ডোমেন অথরিটি স্যার এটা আসলে কেন নিচ্ছি স্যার, এটা মানে ইম্পর্টেন্স এটা কোন জায়গাতে? ইম্পর্টেন্স ইম্পর্টেন্সিটা হচ্ছে আপনার এই কিওয়ার্ড লিখে যারাই সার্চ করছে প্রত্যেকের ওয়ার্ড মানে এই ওয়ার্ডের উপরে হচ্ছে গুগলে ওয়েবসাইটটা খুব ভালোভাবে হচ্ছে র্যাঙ্ক করছে। এটাই হচ্ছে ডোমেন অথরিটির মূল শর্ত বা হচ্ছে মূল কারণ। আর কোনো কোশ্চেন আছে স্যার? না স্যার, থ্যাংক ইউ। ওয়েট করেন স্যার, কোশ্চেন আর একটু পরে নিচ্ছি। আচ্ছা, অনিন্দ্রনাথ বর্মন স্যার বলেন, হ্যান্ড রেজ করেছেন। আচ্ছা, আমরা আমরা যে এখানে একটা রেঞ্জ নিলাম 101 থেকে 03.3 পর্যন্ত, এটা কি আমাদের স্ট্যান্ডার্ড নাকি স্যার? এটাই স্ট্যান্ডার্ড। আচ্ছা, 1 to 25 নো নাম্বার পেজ, আর নিচেরটা পুয়ার কেজিআর 25 প্লাস নো পেজ, এটার মধ্যে কি পার্থক্য স্যার? 25+ নাম্বার পেজ। পেজের নাম্বার আর কি। আমাদের যদি কিওয়ার্ড গুলো 0.01 থেকে 30-এর ভেতরে থাকে, যেমন এগুলো, হ্যাঁ। প্লাস হুম, এখানে হচ্ছে 2.1 পয়েন্ট হিসেবে নিচ্ছি। আচ্ছা। আচ্ছা, এই রেজাল্ট গুলো হচ্ছে আমরা যখন গুগলে সার্চ করি একদম নিচে যখন আসবো, এক হুম। নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 10 নাম্বার পেজ পর্যন্ত হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা আমার আচ্ছা ভালো আচ্ছা। কেজিআর যদি আমরা নেই সেই ক্ষেত্রে হচ্ছে এক থেকে প্রথম অবস্থায় 1 থেকে 25 নাম্বার পেজের মধ্যে আমাকে যে মধ্যে কেউই আচ্ছা সার্চ করবে আমার ওয়েবসাইটটা দেখাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
যখন মানে একটা 30, লিমিটের মধ্যে। হুম। হ্যাঁ, 31 বা 70 উপরে চলে যাবে, তখন হুম। ওটা 25 নম্বরের পরে যে কোনো পেজে দেখাতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে সেই ক্ষেত্রে আমরা সিউরিটি দিয়ে রাখি যে হচ্ছে 1 থেকে 25 নম্বর পেজের ভেতরে থাকবে। এই রেজাল্ট আর কি। এই হ্যাঁ, রেজাল্ট আর কি, ঠিক আছে। এবং এই রেজাল্টের কিওয়ার্ড গুলো যখন আমরা ব্যবহার করে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করি বা বিভিন্ন সাইটে অর্গানিক প্রমোশন করি, হুম স্যার। আস্তে আস্তে হচ্ছে আমাদের ওয়েবসাইট গুলোতে ভিজিটর বাড়া শুরু করে। আচ্ছা এবং আচ্ছা। যে ওয়েবসাইট গুলোতে ভিজিটর বাড়া শুরু করবে বা কন্টিনিউয়াসলি ভিজিটর আসে, সেই ওয়েবসাইট হুম। গুলোই হচ্ছে গুগলে সবার আগে র্যাঙ্ক করায়। এসিওর আচ্ছা আচ্ছা। কাজটা হচ্ছে ভিজিটর বাড়িয়ে আমাদেরকে গুগলে সবার আগে যেন, বা 1 নাম্বার রেজাল্ট হিসেবে যেন আমাদের ওয়েবসাইট গুলো দেখে। এসিওর কাজ হচ্ছে র্যাঙ্কিংটা, র্যাঙ্কিংটা র্যাঙ্কিং বেস্টের এর জন্য। জন্য আমরা এসইও হুম। কিওয়ার্ড রিসার্চ করে বায়ারদেরকে দিয়ে দেব। যেটা ইজি অ্যানালিসিস আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে হুম। 4টা কালার ব্যবহার করা হয়েছে। আমরা এটাকে হচ্ছে একসাথে এভারেজ রেট করে দিচ্ছি যেহেতু এটা একটু কমপ্লিট করছে। আচ্ছা, পাবলিক কন্টেন্ট, এখানে কন্টেন্ট হবে। আর তো ওয়েবসাইট পাবলিক কন্টেন্ট। আচ্ছা, হার্ডটা হচ্ছে আমরা কালার রেড করে দিচ্ছি, গুডটা হচ্ছে ইয়েলো, ভেরি ইজি টু র্যাঙ্ক হচ্ছে আমার গ্রিন কালার। প্রত্যেকটা কালারিং হচ্ছে আমার প্রত্যেকটা কিওয়ার্ডের মিনিং বোঝা যাচ্ছে। আসেন, ইজি ফর র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, আমরা শর্ট টেল কিওয়ার্ড পাচ্ছি। একটা একটা ওয়ার্ড বা হচ্ছে 2টা ওয়ার্ড বা 3টা ওয়ার্ডেরও বেশি। বেস্ট গেমিং মনিটর প্রাইস, 3টা ওয়ার্ড এখানে এসে হচ্ছে 4টা ওয়ার্ড হয়ে গেছে। এবং শর্ট টেল লং টেল কিওয়ার্ড হচ্ছে 2 or 3 ওয়ার্ড অন মোর। ঠিক আছে, আমি লং টেল কিওয়ার্ডও হচ্ছে এখানে 2টা পেয়ে গেছি। আমরা যখন বায়ারদের জন্য কিওয়ার্ড সাজেশনে বের হবো বা হচ্ছে কিওয়ার্ড সাজেশন দেব এরকম অফ পেজ করে, তখন হচ্ছে আমাদের বেটার বা হচ্ছে গুড কিওয়ার্ড গুলো হচ্ছে এখানে থাকবে। এবং এইরকম করে হচ্ছে আমরা সাজায় গোছায় দিব। দেন লং টেল কিওয়ার্ড গুলোর আমার পয়েন্ট বেশি আসতে পারে, বা প্রতি মাসে সার্চ ভলিউম এবং অল ইন টাইটেল নাম্বার একটু খেয়াল করবেন। প্রতি মাসে ভালো একটা রেজাল্ট আমাকে দেখাচ্ছে। কেজিআরে 2.35 বা 1.37, যেটা হচ্ছে আমাদের এখানে যদি আমি পুয়ার কেজিআর ধরি 0.31 থেকে 70 আপ হয়ে গেছে। আমি একটু আগেই বলেছিলাম কিছু জিনিস হচ্ছে আমরা অ্যানালাইসিস করি। এই কিওয়ার্ড গুলো লিখে হচ্ছে মানুষ সার্চ করছে, মানুষকে প্রতি মাসে রেজাল্ট দেখাচ্ছে, অল ইন টাইটেল নাম্বারও আছে, প্রত্যেকটা কিওয়ার্ডের ডোমেন রেশিও হচ্ছে ভালো। সেই হিসেবে হচ্ছে আমরা নিয়েছি। আমাদের যদি সেকেন্ড হ্যান্ড ওয়ার্ডটা লিখে সেকেন্ড হ্যান্ড মনিটর যদি আমরা নিতাম, তাহলে হচ্ছে আমরা কখনোই এই কিওয়ার্ডটাকে রাখতাম না সাজেশনে। আমরা এটাকে হচ্ছে রেড করে দিতাম। আমরা এখানে ভেতরে হচ্ছে ইউজ আর রিপাবলিশ হচ্ছে 2টা ওয়ার্ড দিয়েছি, কারণ গুগলে হচ্ছে ইউজড এবং রিপাবলিশ এই 2টা নাম দিয়ে কিওয়ার্ড রিসার্চ, মানে এই 2টা নাম দিয়ে হচ্ছে মনিটর সার্চ করা হচ্ছে, যার কারণে হচ্ছে আমি ইউজ এন্ড রিপাবলিশ 2টা ওয়ার্ডটাকে হচ্ছে স্ল্যাশ দিয়ে বা হচ্ছে ইনপুট করে রেখেছি। ঠিক আছে, তা আমরা গুড কেজিআরও পেলাম, বা যেগুলো দিয়ে হচ্ছে বায়ারের ওয়েবসাইটে সে ব্যবহার করবে, প্লাস হচ্ছে আরো কিছু কিওয়ার্ড পেলাম যেগুলো তাদের জন্য ভালো হবে।
আর এই যে এখানে নিচে রেড কালার দিয়ে যেগুলো দিচ্ছি, এগুলো সাজেশনে কখনো বায়াররা তাদের কিওয়ার্ড সাজেশন যখন নেবে তখন তখন তাদের ওয়েবসাইট বলেন, তাদের কন্টেন্ট বলেন, এগুলোতে হচ্ছে তারা কখনো এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করবে না। কিওয়ার্ড রেশিওটা কিভাবে বের করতে হবে সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। স্যার একটা আস বিষয় বুঝতে পারিনি, আর একটু সুন্দর করে যদি বুঝাইতেন কেজিআরটা, এটা যদি একটু সুন্দর করে বুঝাইতেন যে এটা কিভাবে বের করছি আমরা। কেজিআর কিভাবে, কেজিআর রেজাল্ট, জি। কেজিআর এর এই রেজাল্টটা, জি স্যার, এটা কিভাবে বের করছি বুঝতে পারিনি। সাধারণত এটা আমরা মোবাইল থেকে বের করতে পারবো না, তো এই জন্য আর একটু সুন্দর মোবাইল করে যদি থেকে একটু বের করতে বুঝাইতেন। পারবেন। কেজিআর এর রেজাল্টটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউমকে অল ইন টাইটেল নাম্বার দিয়ে ভাগ করবেন। এখন ভাগ করার জন্য হচ্ছে ইকুয়াল টু দেন, মান্থলি সার্চ ভলিউম হচ্ছে বি নাম্বার কলাম, সিলেক্ট করলাম, জি। দেন স্ল্যাশ অথবা হচ্ছে ভাগ অল ইন টাইটেল নাম্বার সি নাম্বার কলাম, সিলেক্ট করলাম, দুটাকে হচ্ছে সিলেক্ট করা আছে এখানে, এন্টার প্রেস করেন, অটো ফিলে সব বসে যাবে, সবগুলো রেজাল্ট বসে গেছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আসেন, এগুলো হচ্ছে যখন বায়ারদেরকে সাজেশন হিসেবে দেবেন, বায়াররা তাদের ওয়েবসাইটে বা হচ্ছে কন্টেন্টে, বিশেষ করে কিওয়ার্ড গুলো ওয়েবসাইটে ব্যবহার করা হয়। একই সাথে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের ভেতরে বিভিন্ন পার্টিকুলার কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে হচ্ছে তারা ব্যবহার করে। সাজেশন হিসেবে তাদেরকে আমরা ছোট একটা সাজেশন দেই যে তোমার এই কিওয়ার্ড গুলো হচ্ছে ওয়েবসাইটে বা হচ্ছে কন্টেন্টের এই এই জায়গাতে ব্যবহার করতে পারো। এখানে কিছু কোডিং দেখানো হবে বা কোড দেখানো হবে, এগুলো আপনাদের কারো মুখস্থ করতে হবে না। এগুলো এমনিতেই হচ্ছে আপনারা, বায়াররা ওয়েবসাইটের রিসোর্স আপনাদেরকে দিয়ে দিবে, সেখান থেকে হচ্ছে আপনারা সাজেশন হিসেবে বলে দিবেন। আচ্ছা, আমরা অন পেজ এসইও তে আসবো। এখানে এসে হচ্ছে একটু গুগলে যাবো, এক্সটেনশনটা এক্সটেনশনটা অফ করে দিচ্ছি। একটু কান্ট্রি লোকেশন চেঞ্জ করে দেখো, সবগুলো ওয়েবসাইটের ইউজুয়ালি হচ্ছে আপনারা সবগুলো ওয়েবসাইট এইভাবে পাবেন না, আমি যেভাবে দেখাচ্ছি। স্টারটেকের ওয়েবসাইটটা, তৌফিক হাসান বলেন। স্যার মোবাইলের গুগলেও কি এই সিস্টেম করা যাবে যে আপনি যে সিস্টেমে স্যার ইউনাইটেড স্টেটস কান্ট্রি সিলেক্ট করলেন স্যার? আপনি ট্রাই করে দেখেন, যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে ভিপিএন কানেক্ট করবেন। ওকে স্যার। আচ্ছা, মনিটর লিখে হচ্ছে আমি সার্চ করেছি, এখন মনিটর রিলেটেড হচ্ছে আমাকে স্টারটেকের ওয়েবসাইটটা দেখাচ্ছে। স্টারটেকের কি দেখাচ্ছে, মনিটর প্রাইসিং বাংলাদেশ স্টার্ট এট 3,300 and depend on brand specification and price menu। আচ্ছা, নিচে ছোট একটা প্যারাগ্রাফ দেখাচ্ছে। আচ্ছা, আমি মনিটর প্রাইসিং বাংলাদেশ এটা দেখলাম, মনিটর লিখে সার্চ করেছি, মনিটর প্রাইস ধরে হচ্ছে আমাকে ছোট একটা ডেসক্রিপশন দেখাচ্ছে। এই মনিটর ওয়ার্ড গুলো বা হচ্ছে মনিটর প্রাইসিং বাংলাদেশ, এই লেখাগুলো হচ্ছে ওয়েবসাইটের কোথায় থাকে, এটা মনিটর ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে। মনিটরটা হচ্ছে তাদের একটা বাটন বা হচ্ছে মেনু বার হিসেবে দেখানো হয়েছে। ওয়েবসাইটে বিশেষ করে হচ্ছে তারা ওয়েবসাইটের পেজ সোর্স বা হচ্ছে ওয়েবসাইটের কোথায় কি জিনিস আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দিবে সবকিছুই, বা পেজের এই ভেতরে সোর্সিং ফাইল বা সোর্স ফাইলটা আপনারা পেয়ে যাবেন। এগুলো বিশেষ করে হচ্ছে আপনাদের কারো মুখস্থ করার বিষয় না।
জাস্ট হচ্ছে আপনারা যখন কোনো ওয়েবসাইট রিলেটেড কাজ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে শুধু হচ্ছে ওয়েবসাইটের টাইটেলটাতে কি দেওয়া আছে সেটা হচ্ছে আমার দেখে রাখতে হবে। That's it। আমার ওয়েবসাইটের টাইটেলে কি দেওয়া আছে, টাইটেলটা কেমন করে দেওয়া আছে সেটা হচ্ছে আমরা দেখে রাখি। আচ্ছা, মনিটর লিখে সার্চ করলাম, আমাকে হচ্ছে ওয়েবসাইটের টাইটেলে মনিটর প্লাস মনিটর প্রাইস ইন বাংলাদেশ স্টারটেকের ওয়েবসাইটের টাইটেলটা দেখাচ্ছে। আমরা ফোকাস করব হচ্ছে ফোকাস অন টাইটেল। ওয়েবসাইটের টাইটেলের ভিতরে কি কি দেওয়া আছে সেটা হচ্ছে আমরা পেজ সোর্সের ভিতরে গেলে টাইটেলটা খুব ইজিলি দেখতে পাবো। আচ্ছা, দেন এখানে মনিটর মনিটর প্রাইস আর মনিটর দুটোই সেম ইয়াতে দেখাচ্ছে। দেন ভেতরে হচ্ছে মনিটর প্রাইস ইন বাংলাদেশ স্টার্টস ফ্রম 3,300 and BDT 3,300 and depends on brand স্পেসিফিকেশন। এই লেখাটা বা এই সেখানে ছোট একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, এই প্যারাগ্রাফটা কোথায় দেওয়া আছে? আচ্ছা, প্যারাগ্রাফের ছোট একটা অংশ আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে হচ্ছে পেজ সোর্সের মধ্যে আসে। পেজ সোর্সে কন্ট্রোল এফ দেই, কন্ট্রোল এফ দেওয়ার পরে হচ্ছে আমার এই লেখাটা বসাই। এই লেখাটা যেখানে দেওয়া আছে এটা হচ্ছে এই মুহূর্তে পি নামে একটা ট্যাগের মধ্যে দেওয়া আছে। এন্ড ডিপেন্ডস অন ব্র্যান্ড স্পেসিফিকেশন আপ টু 4,42,000, অনেক কিছু। আমি যদি এখানে আসি বাই দ্য লেটেস্ট অরিজিনাল মনিটর, আমার এই লেখাটা হচ্ছে এখানে পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যে কথাটা বলেছে এখানে পি দিয়ে দেখাচ্ছে, এটা মূলত হচ্ছে আমাদের একদম উপরে যদি আসি, এটা আমাদের হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন নামে হচ্ছে একটা জায়গার মধ্যে থাকার কথা। তারা চেঞ্জ করেছে, ডেসক্রিপশন চেঞ্জ করেছে, যার কারণে হচ্ছে এটা পি দিয়ে দেখাচ্ছে। ইউজুয়ালি হচ্ছে আমরা এখানে যেই ডেসক্রিপশনটা দেখতে পারি ওইগুলো হচ্ছে আমার মেটা নেম ডেসক্রিপশনের ভেতরে থাকে। ঠিক আছে, আমরা সবার আগে হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন দেখবো। মেটা নেম ডেসক্রিপশনের ভেতরে যদি সেম সেম ক্যাটাগরি লিখেই আছে, বাই মনিটর এট দ্য বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, লেটেস্ট আসুস, স্যামসাং, এইচপি, এলজি, বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে হচ্ছে বলছেন, এই লেখাটা কমপ্লিটলি হচ্ছে মেটা নেম ডেসক্রিপশনের ভেতরে থাকে। তো এগুলো মাঝে মাঝে হচ্ছে তারা কোড গুলো বা ট্যাগ গুলো হচ্ছে অফ করে দেয়, যার কারণে হচ্ছে দেখা যায় না। ঠিক আছে, আমরা সবার আগে হচ্ছে মেটা নেম ডেসক্রিপশনটা এটা একটু দেখবো, যদি না থাকে তাহলে হচ্ছে আমাদের দেওয়ার প্রয়োজন নাই। মেটা নেম ডেসক্রিপশন দেখবো। মেটা নেম ডেসক্রিপশনের পরে প্রত্যেকটা ওয়েবসাইটের ভেতরে প্রত্যেকটা ওয়েবসাইটের ভেতরে এই যে এখানে মনিটর প্রাইস ইন বাংলাদেশ দেওয়া আছে, এখানে মনিটর দেওয়া আছে, বা একটু স্ক্রল করে আমি যদি নিচে যাই, মনিটর অ্যাভেলেবেল এট দ্য বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, মনিটরের লিস্ট দেওয়া আছে, বা গেমিং মনিটর, কার্ভ মনিটর, টাচ মনিটর, আল্ট্রা ওয়াইড মনিটর, হ্যাঁ, বিভিন্ন ওয়ার্ড দেওয়া আছে। এগুলো কোন ট্যাগের মধ্যে আছে এবং ভেতরে যে লেখাগুলো দেওয়া আছে এগুলো কিসের মধ্যে আছে। আচ্ছা, আপনারা ফোকাস করবেন H1 থেকে H6 ট্যাগ। প্রত্যেকটা ওয়েবসাইটে হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত 6টা ট্যাগ থাকে। 6টা ট্যাগ যখন দেখবেন তখন হচ্ছে আপনারা সবকিছু পেয়ে যাবেন। এখন আমি যদি সেম জিনিস এখানে ইনস্পেক্ট ভিউ পেজ সোর্সে আসি, এসে কন্ট্রোল এফ দেই, দেন আমি H1 লিখি, আপনারা হিউজ পরিমাণে হচ্ছে H1 পাবেন। এই যে এখানে H1 দেওয়া আছে, আচ্ছা এখানে একটাই H1 ব্যবহার করা হয়েছে।
H2 লিখি, দেখেন হিউজ পরিমাণে H2 পাবেন। এগুলো খুঁজে বের করা খুবই টাফ হয়ে যেতে পারে আপনাদের জন্য। তো সহজ উপায় হচ্ছে কার্ড মনিটর বা হচ্ছে যখন পিসি থেকে কাজ করবেন রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে চলে আসবেন। ইন্সপেক্টে আসার পরে এই যে দেখেন আমি মাউস কার্সর যেখানে রাখছি এগুলো প্রত্যেকটা H1 H2 H3 ট্যাগ গুলো আপনাদেরকে দেখাচ্ছে। গেমিং মনিটর এই লেখাটা হচ্ছে হেডিং লাইন 3 এর ভেতরে আছে। দেন হচ্ছে এলসিডি মনিটর, এটাও হচ্ছে এলসিডি অ্যান্ড এলইডি মনিটর, এটাও S3 ট্যাগের ভেতরে আছে। আচ্ছা, টাইপ অফ মনিটর অ্যাভেলেবেল, আমি একটু যদি উপরে আসি দেখেন টাইপ অফ মনিটর অ্যাভেলেবেল ইন বাংলাদেশ, এটা S2 ট্যাগের ভেতরে আছে। ওয়েবসাইটের মধ্যে গেলেই হচ্ছে আমরা এই ট্যাগ গুলো ইজিলি পেয়ে যাবো। H1 থেকে H6 ট্যাগ পর্যন্ত হচ্ছে দেখতে বলেছে। দেন ভেতরে কন্টেন্ট, মনিটর ক্যান বি ক্লাসিফাইড বাই টাইপ বেসড অন সাম ফিচার অ্যান্ড মেশিনস মেশিনারিজ বা সামথিং। এই ছোট ছোট যেই লেখাগুলো ট্যাগ গুলো দেওয়া আছে বা হচ্ছে প্যারাগ্রাফ, এগুলো যেটা দেওয়া আছে এগুলোকে হচ্ছে আমরা প্যারাগ্রাফ বলি বা কন্টেন্ট বলি। এই লেখাগুলো হচ্ছে পি ট্যাগের ভেতরে আছে। আমি পি এর মধ্যে ক্লিক করি, দেখবেন যে হচ্ছে ভেতরে প্রত্যেকটা জায়গা দেখা যাচ্ছে এবং কোনটা কোন পি ট্যাগের মধ্যে আছে আমি যদি ক্লিক করি সব কিছু হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে হচ্ছে আমরা ওয়েবসাইটের ভেতরে ডিফল্ট ভাবে H1 থেকে H6 এবং পি ট্যাগ এগুলো দেখব। দেন ওয়েবসাইটে বিভিন্ন কন্টেন্ট দেওয়া থাকে বা ছবি দেওয়া থাকে, ঠিক আছে? এই ছবিগুলো হচ্ছে ফোকাস করবেন এবং ছবির টাইটেল, সরি ছবির নিচে হচ্ছে যে লেখাগুলো থাকে সেই লেখাগুলো হচ্ছে আপনারা দেখবেন এগুলো কিসের মধ্যে দেওয়া আছে। বিশেষ করে হচ্ছে আইএমজি নামে একটা ট্যাগ আছে, ট্যাগের ভেতরে হচ্ছে অল্টারনেটিভ নামে একটা টেক্সট থাকে। এই অল্টারনেটিভ টেক্সটের ভেতরে হচ্ছে এই জিনিসগুলো লেখা হয়। আমরা দেখছি আইএমজি ছোট একটা দাও। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে আসি, পেস্ট করতে। এই যে ইন্সপেক্ট, দেন এএলটি ট্যাগ আছে, এএলটি ট্যাগের ভিতরে হচ্ছে পিসি পাওয়ার, এই যে লেখা যেটা আছে লেখাটা হচ্ছে পিসি পাওয়ার PCM22S, PCM22S 21.45 ইঞ্চ আইএসপি নামে হচ্ছে দেখাচ্ছে। এটা হচ্ছে অল্টারনেটিভ ট্যাগের ভেতরে হচ্ছে দেওয়া থাকে। আচ্ছা, এই এক্সাম্পলটা হচ্ছে আমি আমার এখান থেকে দেখাচ্ছি। এখন যদি কখনো হচ্ছে এই ইমেজটা না দেখা যায় সেই ক্ষেত্রে হচ্ছে এখানে কি বসতে পারে, মূলত হচ্ছে পিসি রিলেটেড ছবি রিলেটেড হচ্ছে এখানে কি কন্টেন্ট ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে একটা ওয়েবসাইট দেখলাম বা দেখবো এখন। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ডেমো ওয়েবসাইট, এটা গুগলে লাইভ। এই ইমেজটা যদি কোনো কারণে হচ্ছে গুগলের সোর্স ফাইল থেকে রিমুভ হয়ে যায় বা হচ্ছে কোনো কারণে হচ্ছে এটা দেখাচ্ছে না, তাহলে হচ্ছে এই জায়গায় আমার কি ছবি ছিল সেটা আমার অল্টারনেটিভ ফাইলের ভেতরে বা
অল্টারনেটিভ লেখাটার ভেতরে হচ্ছে দিয়ে দেওয়া থাকে। আর এই ছবির সোর্স ফাইল হচ্ছে এটা। কথার কথা হচ্ছে আমি ছবিটা রিমুভ করে দিছি। একটু রিলোড দেই, আমার এখানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সটের মধ্যে হচ্ছে জিম লিখা আছে। আমি এখানে জিম না দিয়ে হচ্ছে মনিটর ওয়ার্ডটা হচ্ছে মনিটর ওয়ার্ড লিখে হচ্ছে সেভ করি। আমার ভেতরে কোডিং এর ভেতরে, ওয়েবসাইটের কোডিং এর ভেতরে হচ্ছে আমি অল্টারনেটিভ টেক্সটে যা কিছু লিখে দিব, যদি কোনো কারণে হচ্ছে আমার ছবিটা যদি ইরর হয় বা হচ্ছে মিস হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা অল্টারনেটিভ টেক্সটে কি দেওয়া ছিল সেখানে দেখা যাবে। দেন আমি ফাইলটা হচ্ছে আবার আগের জায়গায় এনে দিই, রিলোড দেই, আমার ছবি চলে আসে। তাহলে হচ্ছে এগুলো আমার ট্যাগ গুলো হচ্ছে জাস্ট ফোকাস করে দেখতে হবে, এতটুকুই। এবং আমি যদি এই ছবিটা এখানে এসে যদি আমি এখন রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টর মধ্যে আসি, দেখবেন যে ইমেজ, লোগো দেওয়া এবং অল্টারনেটিভ টেক্সট হচ্ছে আমার মনিটর এখনো দেওয়া আছে। আমি এখানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সটে জিম লোগো দিয়ে হচ্ছে সেভ করে দিচ্ছি। একটু রিলোড দেই এবং পেজ সোর্সে একটু আসি, দেখবেন যে হচ্ছে আমার ভেতরে জিম লোগো নামে হচ্ছে অল্টারনেটিভ টেক্সটটা বসে গেছে। এখানে হচ্ছে আবার যদি ইন্সপেক্টে আসি, রাইট বাটন ক্লিক করে একই জিনিসই আমরা দেখতে পাবো। তো এই জিনিসগুলো হচ্ছে এসইও করার ক্ষেত্রে বায়ারদের একটু ফোকাস করতে হয়। আমার তাদের ইমেজের অল্টারনেটিভ টেক্সট কি দেওয়া আছে, যদি কখনো হচ্ছে মিস হয়, সেই ক্ষেত্রে হচ্ছে এগুলোকে আমার দেখতে হবে। আচ্ছা, দেন আপনাদেরকে হচ্ছে একটা ট্যাগ দেখতে হবে স্পান নামে। মানে এই স্পান ট্যাগটা হচ্ছে কোথায় পাবেন? আচ্ছা, যখন টাইটেল, মেটা নেম, ডেসক্রিপশন, বিশেষ করে হচ্ছে H1 থেকে H3 এবং পি ট্যাগ নিয়ে কাজ করবেন, এগুলোর ভেতরেই হচ্ছে স্পান ট্যাগটা পেয়ে যাবেন। স্পান ট্যাগ এখানে কোথায় পাবো? স্পান ট্যাগ হচ্ছে এখানে যে কোনো একটার ভেতরে। এটা হচ্ছে আমার পেজ সোর্সে একটু যাবো, পেজ সোর্স থেকে হচ্ছে খুঁজে দেখাই। কন্ট্রোল এস দেই, দেন হচ্ছে লিখি SPAN, নাম লিখলাম। স্পান ট্যাগ এইভাবে যদি ওয়েবসাইটের ভেতরে খুঁজতে যান, তাহলে হচ্ছে অগণিত পরিমাণ স্পান ট্যাগ পাবেন। এই যে স্পান, ব্র্যান্ড, MSI, AOC, আসুস, এসআর, বিভিন্ন হচ্ছে ব্র্যান্ডের নামের মধ্যে স্পান ট্যাগ গুলো ব্যবহার করেছে। তো নিচে আসি, আসুসের নামটা এখানে এগুলোর মধ্যে হচ্ছে ব্র্যান্ডের ভেতরে ইন্সপেক্টরের মধ্যে যদি ক্লিক করি, তাহলে আশা করি হচ্ছে আমরা স্পান ট্যাগ গুলো পাবো। এই যে স্পান, MSI, তার মধ্যে ক্লিক করি AOC, তার পরেরটাতে ক্লিক করি আসুস। এটা ম্যান্ডেটরি ফিল্ড না যে হচ্ছে আমার স্পান ট্যাগ দেখতে হবে। যখন H1 থেকে H6 এবং পি ট্যাগ গুলো আপনারা দেখবেন, H1 থেকে H6 এবং পি,
এগুলোর ভেতরে হচ্ছে অটোমেটিক স্পান ট্যাগ গুলো হচ্ছে পেয়ে যাবেন। এর বাহিরে হচ্ছে আপনাদেরকে কি দেখতে হবে? এর বাহিরে তেমন কিছু নাই। এর বাহিরে হচ্ছে থাকবে ইউএল এলআই, মানে হচ্ছে আমার আনঅর্ডার লিস্টের ভেতরে হচ্ছে লিস্টিং থাকবে। লিস্টিং এর ভেতরে হচ্ছে আপনারা কিছু, আমি ব্র্যাকেটের ভেতরে দেখাচ্ছি, কিছু আই ট্যাগ পাবেন। তো আই ট্যাগ পাবেন, আই মানে হচ্ছে আইকন। আর আই ট্যাগ গুলোতে হচ্ছে কি জিনিস মূলত ব্যবহার করা হয়? আইকন গুলো হচ্ছে এরকম বাই নাও, এই যে শপিং কার্ট যেটা ব্যবহার করেছে এটা আই আই ট্যাগের মধ্যে আছে। এখন কোথাও যদি হচ্ছে আমার কম্পিউটার বলে থাকে, কম্পিউটারের লোগো দেখায়, হ্যাঁ আইকন দেখায়, তখন গিয়ে হচ্ছে সেখানে আবার আমাকে কম্পিউটার লিখতে হবে। আই ট্যাগটা এত ম্যান্ডেটরি না। আমি বাই নাওর মধ্যে ক্লিক করে ইন্সপেক্টর মধ্যে যদি আসি, তখন হচ্ছে এখানে আমাকে আই দেখাবে, আই এর ভিতরে হচ্ছে বাই নাও লেখা আছে। এই যে দেখেন আই এর ভিতরে হচ্ছে বাই নাও লেখা আছে। এগুলো ম্যান্ডেটরি, এই যে এই কয়েকটা নিচের দিকের এই কয়েকটা হচ্ছে ম্যান্ডেটরি না। আপনারা জাস্ট হচ্ছে চেক করে যাবেন, যদি কোথাও থাকে তাহলে হচ্ছে ভালো, আর না থাকলে হচ্ছে কিছু নাই। আচ্ছা, এই কিওয়ার্ড গুলো সাজেশন নিয়ে হচ্ছে বায়ারকে আমরা বলে থাকি তোমার ওয়েবসাইটের টাইটেল, অথবা হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন, অথবা হচ্ছে তার H1 থেকে S6 ট্যাগ বা পি ট্যাগ পর্যন্ত হচ্ছে যা কিছু আছে সবকিছুতে চেক করে আমাদের এই কিওয়ার্ড গুলো হচ্ছে বসানোর জন্য। বসালে হচ্ছে তার ওয়েবসাইট এসইও অপটিমাইজ ওয়েবসাইট হবে। প্লাস কন্টেন্টের কথা বলেছি, এই যে পি ট্যাগের ভিতরে যা কিছু লেখা হচ্ছে এগুলো সব কিছু হচ্ছে আমার কন্টেন্ট বা প্যারাগ্রাফ। কার্ড মনিটর কেমন হতে পারে, কার্ড মনিটর সম্পর্কে অবশ্যই আমাকে ডিটেলস লিখতে হবে। এবং যখন ডিটেলস লিখবো তখন হচ্ছে আমার কার্ড মনিটর কি গেমিং মনিটর আছে কার্ড মনিটরের মধ্যে, না এটা নর্মাল একটা মনিটর, না এলইডি মনিটর, সব কিছু ডেসক্রিপশন হচ্ছে আমার প্যারাগ্রাফের ভিতরে লিখতে হবে। এবং প্যারাগ্রাফের ভিতরে যা কিছুই লিখি আমরা কন্টেন্ট লিখি। এবং এগুলো সুন্দর করে হচ্ছে বায়ারকে যখন সাজেশন দেয় অফ পেজ এসইও করে হচ্ছে দেন বায়ার ব্যাকলিংক ক্রিয়েশনে যায়। আসেন, আমাদের অফ পেজ এসইও কাজ শেষ। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কোরা সরি পিন্টারেস্ট মার্কেটিং এন্ড ব্যাকলিংক ক্রিয়েশন কিভাবে করে, এবং ব্যাকলিংক ক্রিয়েশনের জন্য হচ্ছে কেমন ধরনের সাইট আমাদের প্রয়োজন আছে, সেগুলো হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখানো হবে। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। তো ঠিক আছে স্যার, বলুন। স্যার হোমওয়ার্ক কি থাকবে? আর গত ক্লাসে তো হোমওয়ার্ক দেখলেন না স্যার। হোমওয়ার্ক হচ্ছে গত ক্লাসে আপনারা যে কিওয়ার্ড গুলো নিয়েছেন সেগুলো নিয়ে হচ্ছে আজকে অফ পেজ এসইও করবেন। কতগুলো পারফেক্ট বা হচ্ছে কতগুলো কিওয়ার্ডের রেশিও পান, কেজিআর পান, সেগুলো হচ্ছে আজকে যাচাই করে ফেলবেন। গাজী ওবায়দুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। স্যার, এই যে লাস্ট আমাদেরকে যে এগুলো দেখাইলেন, যে কন্টেন্ট গুলো দেখাইলেন, এগুলো কি আজকে শেষ নাকি এর উপরে আমাদের আরো কিছু হবে? আপনাদের অফ পেজ এসইও দেখছেন, এসইও রিলেটেড লাস্ট ক্লাস হচ্ছে নেক্সট ক্লাস। লাস্ট আর একটা ক্লাস আছে যেটা হচ্ছে আপনাদের পিন্টারেস্ট মার্কেটিং প্লাস হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েশন। জি স্যার। জি স্যার, শুক্রিয়া। আমাদের হোমওয়ার্ক কি থাকবে? অন পেজ এসইও তে যেগুলো কিওয়ার্ড রিসার্চ করেছেন সেগুলোরই হচ্ছে অফ পেজ এসইও করবেন, এবং সেগুলো রেজাল্ট বের করবেন, সেগুলো কেজিআর কেমন করে আসে সেটা বের করবেন। জি স্যার, শুক্রিয়া। মানেন্দ্রনাথ বর্মন স্যার। স্যার, আমার প্রশ্ন হলো, এই যে আমরা যে লাস্টে ট্যাগ, পি ট্যাগ, তারপরে এই সিক্স হেডলাইন দেখলাম, এগুলি আমাদের ম্যান্ডেটরি? যদি কোনো কিছু ওয়েবসাইট ভিত্তিক করতে হয়, যে বিশেষ করে প্রথম ক্লাসেই বলছি যে এসইওটা অনেক বড় একটা চ্যাপ্টার। হুম। আমরা যদি কারো ওয়েবসাইট রিলেটেড এসইওর কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড। আর যদি আচ্ছা। এসইও ওয়েবসাইট রিলেটেড যদি না করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার কন্টেন্ট রিলেটেড এসইও করতে হবে। অবশ্যই আচ্ছা। হচ্ছে কিওয়ার্ড গুলোর গোল্ডেন রেশিও আপনাদের বের করতে হবে। ওয়েবসাইটেরটাও দেখলাম যে ওয়েবসাইটে কোথায় কোথায় বসাতে হবে। আর হুম।
কন্টেন্টের জন্য হচ্ছে একটা ডেসক্রিপশন তৈরি করবে, ডেসক্রিপশনের ভেতরে হচ্ছে আমার এই কিওয়ার্ড গুলো যে কোনো স্পেসিফিক জায়গা অনুযায়ী হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হবে, সেন্টেন্সের মধ্যে হচ্ছে এই ওয়ার্ড গুলো আপনারা বসাবেন। মানে এটা ইন্ডিকেশন হিসেবে আর কি। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। ওয়াজেদ আহমেদ স্যার। স্যার আমার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি যে বললেন স্যার ওয়েবসাইট ভিত্তিক বা এর ছাড়া যে কাজগুলো হয়, তো এই কাজগুলো কি স্যার মানে সচরাচর কোন কাজগুলো স্যার বেশি হয় স্যার? মানে ওয়েবসাইট ভিত্তিক নাকি স্যার জাস্ট রেশিওটা বার করে দিলেই হবে, গোল্ডেন রেশিওটা? ইন্ডিভিজুয়াল গোল্ডেন রেশিও হচ্ছে বের করে দিতে পারেন। এক, যদি ব্যাকলিংক ক্রিয়েশন করেন সেই ক্ষেত্রে হচ্ছে তার ওয়েবসাইটের কন্টেন্ট থেকে শুরু করে সবকিছুর কাজ শেষ করে দেওয়ার পরে হচ্ছে আবার বিভিন্ন সাইটে গিয়ে লিঙ্ক শেয়ার করে আসতে হবে। ও স্যার, এখানে তো প্রশ্ন হচ্ছে তাহলে স্যার উনি কি ডিসক্রিপশন দিয়ে দিবে যে এই কাজগুলো আপনাকে করে আমাকে কমপ্লিট করে দেন আমাকে কাজ আপনারা জমা দিন? ইন্ডিভিজুয়াল অন পেজ এসইও কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করতে পারেন, বা অথবা হচ্ছে অফ পেজ এসইও নিয়ে কাজ করতে পারেন, আবার টোটাল এসইও নিয়ে কাজ করতে পারেন। কমপ্লিট এসইও আর কি, ব্যাকলিংক ক্রিয়েশন সহ। নেক্সট বুঝতে একটা পারছি। ক্লাস আছে, ওটাতে তার হচ্ছে মানে স্যার দেখাবো। এর ভিতরে অনেকগুলি পার্ট আছে স্যার, এসইও এর ভিতরে অনেক পার্ট। এসইওর অনেক পার্ট আছে। মানে আমরা হয়তো বা মানে মেজর কিছু পার্ট দেখছি, মানে যেগুলো ছাড়া এসইও হয় না। মোটামুটি দেখছি। মেজর হচ্ছে আমার কিওয়ার্ড রিসার্চ করেছি, সেগুলোর হচ্ছে আচ্ছা স্যার। রেশিও বের করছে, অফ পেজ এসইও করে দিচ্ছি যে তার জন্য কোন কিওয়ার্ড গুলো ভালো হতে পারে সেগুলো রেজাল্ট বের করে দিচ্ছি। দেন সে আমাকে দিয়ে ব্যাকলিংক ক্রিয়েশন করালে করালো, না হলে হচ্ছে তার ডেভেলপার আছে, ডেভেলপারকে দিয়ে হচ্ছে সে এই তার ওয়েবসাইটে এই ডাটাগুলো ইনপুট করাই দেবে। বুঝতে পারছি। আর স্যার এই যে কালারের যে কম্বিনেশন যে করলেন, এটা কি স্যার আন্তর্জাতিক কোনো রুলস আছে যে এই রুলসটা ফলো করে আমাকে নাকি সে আমাকে বলে দিবে যে এই রুলসটা আপনি ফলো করে আমাকে জিনিসটা কাজটা দিবেন? এই জিনিসটা আমি একটু না, বুঝি নাই এখানে স্যার। কোনো রুলস নাই। আমরা ম্যান্ডেটরি ফিল্ড হিসেবে বা হচ্ছে ম্যান্ডেটরি কাজ করি, কালার যেগুলো হচ্ছে বাদ যাবে সেগুলো রেড কালার দিয়ে দেয়। দেন হচ্ছে ভালো যে কিওয়ার্ড গুলো কাজ করবে সেগুলো হচ্ছে গ্রিন কালার দিয়ে দেয়। ইয়েলো কালারের হচ্ছে সে ব্যবহার করতে পারে কন্টেন্টে, এগুলো লং টেল কিওয়ার্ড বা হচ্ছে এগুলো র্যাঙ্কিং ঠিকভাবে হচ্ছে না, বাট কাজ করা যাবে। ও তার কালারিং মানে স্যার, তার মানে স্যার তাকে একটা মানে মানে কি বলবো, গ্রাফের মতো তাকে ধারণা দিয়ে দেওয়া। তাকে ধারণা অবশ্যই দিতে হবে, তাকে ধারণা না দিলে হচ্ছে সে তো কাজ করতে পারবে না। আমি যদি অন পেজ এসিও সব কিওয়ার্ড দিয়ে দিই, সেই তো এসিও করে তার তো র্যাঙ্ক করাতে পারবে না সে। বুঝতে পারছি স্যার। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। মোহাম্মদ সাগর স্যার। মোহাম্মদ সাগর স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার আমি এই যে আমরা যে কিওয়ার্ড যে স্যার এন্ট্রি করলাম, সেখানে ওই যে আমরা লো বাজেট মনিটরটা যে পাইলাম, সেটার আমরা যখন সার্চ দিলাম স্যার, ওইখানে চিপ রেট চিপ চিপ বাজেট মনিটরটা পাইলাম। তাহলে আমরা স্যার ওইটা এডিট করে কেন দিলাম না স্যার? আপনাদের এটা এই মুহূর্তে যে ক্লাসটা হয়েছে, জি জি। এক্সাম্পল হচ্ছে আমরা দেখছিলাম, আমরা অন পেজ এসইও তে কোন কিওয়ার্ডটা নিয়েছিলাম যখন অন পেজ স্যার এসইও যেটা করেছিলাম। আমাদের স্যার তখন আমরা, তিনটা ক্লাস মিলে হচ্ছে এসইও ক্লাস। আমি যখন কিওয়ার্ড জি স্যার। রিসার্চ করি তখন হচ্ছে আমরা লো বাজেট লো বাজেট মনিটরটা হচ্ছে নিয়েছিলাম। আচ্ছা, লো জি স্যার। বাজেট মনিটর নেওয়ার পরে হচ্ছে আজকে অফ পেজ এসইও করছে। যখন লো বাজেট মনিটর লিখে সার্চ করছি, আমার লো বাজেট মনিটর নামে হচ্ছে কোনো কন্টেন্ট দেখায় নাই, কোনো টাইটেল দেখায় নাই। যেহেতু এটার কোনো রেজাল্টই দেখায় নাই, এটা জিরো। তা আমি আবার রিপিট করছি যে হচ্ছে আমার লো বাজেটের জায়গায় হচ্ছে চিপ বাজেট আছে, তাহলে হচ্ছে আমরা লো বাজেটের জায়গায় চিপ বাজেটটাও হচ্ছে নিতে পারি। তো এটা আপনাদের অন পেজ এসইও থেকে শুরু করে অফ পেজ এসইও এবং এই যে কিওয়ার্ড বের করা, তিনটা একসাথে কাজ করছি আমরা। আমরা যদি তখন চিপ বাজেট মনিটর নিতাম তাহলে হচ্ছে আমার চিপ বাজেট মনিটরটা গ্রিন কালারে চলে আসে। আমরা লো বাজেট নিচ্ছি, এটা কোনো রেজাল্টই নেই, যার কারণে হচ্ছে এটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে স্যার আমরা এডিট করে নিতে পারবো ওইটা? হ্যাঁ, অবশ্যই নিতে পারবেন, অবশ্যই নিতে আচ্ছা পারবেন। স্যার, আমরা তো ক্লায়েন্টকে যদি, হ্যাঁ বলেন।
স্যার হয়। ক্লায়েন্টকে যদি আমরা স্যার এই যে কিওয়ার্ড রিসার্চ যে সাজেশনটা সেটা যদি আমরা দিই স্যার, রেড কালারটা যদি আমরা বাদ দিয়ে দিই, যেহেতু এটা স্যার শো করে না বা এটা দিয়ে তার কোনো নাই, কাজ করলে কোনো লাভ নেই, সেক্ষেত্রে স্যার আমরা যদি এটা বাইরেকে না দিই তাহলে তো ক্লায়েন্ট সমস্যা নাই। যদি আপনাকে বলে যে এটা এই সাজেশনটা আপনার আগে ছিল, এটা এখন কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে কি করবেন? হুম, রেড ঠিক আছে স্যার। রেডটা সে ব্যবহার করবে না, রেডের সাজেশন আমরা জি বাদ স্যার, দিতে কিন্তু পারি, তাকে সাজেশন দিতে হবে। সাজেশন দিতে হবে। ওকে স্যার। সে এমনও হয়তো বলতে পারে যে আমি তোমার এই এই ওয়ার্ডটা ব্যবহার করলে কেমন হয়, And সেই ওয়ার্ডটা আপনার কাছে নাও থাকতে পারে, রেডের ভিতরে নাও আসতে পারে। যদি সাজেশন রেড আপনি রেড ছাড়াই দেন, ওটা রেডের মধ্যে ছিল, জি কিন্তু স্যার। হচ্ছে যখন তাকে ফাইনাল কাজ হ্যান্ড ওভার করছেন তখন এটা নাই, সে আপনাকে বলতে পারে যে এইটা আমি দিলে কি হয়, তখন আপনি আনসার দিবেন কি? আবার সেম 2-1 মিনিট হচ্ছে আপনার নষ্ট হবে এটা রেশিও বের করার জন্য। এই কারণে হলো সব সাজেশন আমরা একসাথে দিয়ে দেবো। ওকে স্যার। মমিনুল ইসলাম স্যার। সালাম আলাইকুম স্যার। জি স্যার স্যার। আমার প্রশ্ন হচ্ছে, বায়ার যখন কোনো একটা কাজ দিবে, নিশ্চয়ই সেটা তার আগে থেকে রেডি করা থাকবে কাজটা, বাট তার র্যাঙ্কিংটা গ্রো করার জন্য অন পেজ বা অফ পেজের কাজগুলো আমাদেরকে তারা করে নিতে বলবে। সেই ক্ষেত্রে স্যার আমরা যে কিওয়ার্ড সার্ভারটা ব্যবহার করলাম স্যার, এটা তো লিমিটেশন, মানে 4-5টা করে তো আমার এটা লিমিট শেষ হয়ে যাচ্ছে স্যার। সেক্ষেত্রে কি আমাদের এটা পারচেস করে নেওয়া লাগবে ওই সময়? তখন প্রফেশনালি পারচেস করতে হবে। আচ্ছা, তারপরে আমরা আহ, যে রেজাল্টটা বের করলাম সেটা কি তার ওয়েবসাইটে সাজেশনের জন্য আমরা তাকে বললাম, দেন সে যদি আবার বলে যে আপনি এটা আমার এখানে ইনপুট করে দেন, সেক্ষেত্রে আমরা ওই যে 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 ট্যাগগুলো আপনি বললেন একটা ওয়েবসাইটের করে, ওরকম একটা ওয়েবসাইট তারও থাকবে সে সেক্ষেত্রে। ওয়েবসাইটের অ্যাক্সেস আপনাকে দিয়ে দিবে, বা রাইট। ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে নিতে হবে সেটা হচ্ছে সে আপনাকে বলবে। আর যে সকল বায়ারদের জন্য এই কাজগুলো দেওয়া হয় তাদের প্রত্যেকেরই হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার আছে। আচ্ছা। তো এটা নিয়ে হচ্ছে টেনশন করার কিছু। তো মানে তারা যদি বলে, সেক্ষেত্রে আপনি যে কটা দেখালেন যে ফোকাস যে যে সাইডে করা লাগবে, ওখান থেকে যে ওই কিওয়ার্ড গুলো ওই ওখানে ফোকাস করবেন। কি গুলোর মধ্যে হচ্ছে দেখবে, ট্যাগ ওকে, গুলোর মধ্যে দেখবে। ঠিক আছে স্যার, থ্যাংক হারুন নাহার নাম। আসসালামু আলাইকুম। জি ম্যাম। স্যার, আমার আমার একটা প্রি ওয়েবসাইট আছে, এখন নোট স্কোর দেখায়। বুঝি নাই। আমার একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, ফ্রি? এখন নোট ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, কিসের? ফ্রি একটা ওয়েবসাইট আছে, এখন এগুলোর মাঝে কোনো নট স্কোর বাট কাম করা যায়, যে কোনো কিওয়ার্ড লেখিয়া ডেসক্রিপশন লেখিয়া ছবি উবি দিয়া পাবলিশ করা যায়, বাট নট স্কোর দেখায়। ওইটা ওইটা আমি জানি না স্যার। ওইটা কিসে দিয়ে কিভাবে ক্রিয়েট করছেন? 000 ওয়েবসাইট। পার্সোনাল এসব প্রবলেম আমি বলতে পারবো না, অনেকে অনেক জায়গা থেকে করে। গুগলের সাইট আছে, দেখাইতাম নি ব্লগ। স্যার, ওয়েবসাইটটা দেখবানি। আপনার ওয়েবসাইট কি আপনি কিসে দিয়ে ক্রিয়েট করছেন, কোন জায়গা থেকে নিছেন, ডোমেইন হোস্টিং আছে কিনা? ডোমেইন হোস্টিং আছে ওয়েবসাইটের ইউআরএল যে কি ইয়েস সেন্টারলি? স্যার, আছে স্যার, আছে। ডোমেইন হোস্টিং আছে তো ডোমেইন রিনিউ করেন, 1 বছর পর পরই হচ্ছে ডোমেইন রিনিউ করা লাগে। কিলা করতাম স্যার? সেটা তো আর আমি জানি না আপনি কোন জায়গা থেকে কিনছেন আর কিভাবে রিনিউ করবেন। কিনছি না স্যার, ফ্রি ওয়েবসাইট। ফ্রি ওয়েবসাইটে এত কিছু কাজ করে না, সব ফ্রি। দেখাইতাম নি স্যার আপনার। না স্যার, আমার টপিকের বাহিরে এটা। আপনি ওয়েবসাইট কোথা থেকে কিনছেন, কি কাজ করতেছেন, কেন লোড হচ্ছে না, সেটা আমার টপিকের ক্লাস টপিকের কমপ্লিট বাহিরে। স্যার, ইউআরএল দিতাম নি আর পাসওয়ার্ড। আপ- আপনার ইউআরএল দিয়ে হচ্ছে আমি কি করব? আচ্ছা, স্ক্রিন শেয়ার করে আপনার ওয়েবসাইট দেখান। কোনো স্যার ওয়েবসাইট দেখেন। দেখছেন নি স্যার?
আমার এখানে কিছু দেখা যাচ্ছে না। শেয়ারে দিয়া, শেয়ারে দিছি। তো বাজারানো নোটস করবে। আমি অন্য আর একজন পার্টিসিপেন্ট অডিয়েন্সের কোশ্চেন নিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করেন দেখি, আর না হলে হচ্ছে আমি ক্লাস শেষ করবো। মোহাম্মদ সাগর স্যার, একবার একবারে সব কোশ্চেন শেষ করবেন please। সরি স্যার। জি বল। স্যার কোশ্চেনটা হচ্ছে, স্যার আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, এই যে কিওয়ার্ডের লিস্ট, যেমন 200 400 বা 500, যদি কিওয়ার্ডের এই লিস্টটা কি আমাদেরকে ক্লায়েন্টই দিবে, না আমরা নিজেদের ওই একটা না, সাবজেক্ট এগুলো দিব, সব সাবজেক্ট থেকে আপনারা আমাদের নিজেরা কানেক্ট করতে হবে? রিসার্চ রিসার্চ করে বের করে দেন হচ্ছে আপনারা বায়ারদেরকে দিবেন। এগুলো সব হচ্ছে আপনারা নিজেরা হ্যালো। রিসার্চ করে বের করবেন, বের করে দেন হচ্ছে বায়ারকে দিবেন। বুঝতে পারছেন সাগর স্যার? জায়গা পার হতে। খায়রুন নাহার ম্যাম, মাইকটা আনমিউট করেন। স্যার আরেকবার যদি একটু বলতেন স্যার, আমার নেট নেট একটু প্রবলেম করছিল তো। কিওয়ার্ডের সাজেশন থেকে শুরু করে কিওয়ার্ডের রেশিও, যা কিছু করবেন সবকিছু হচ্ছে আপনাদের ইন্ডিভিজুয়ালি বের করে নিতে হবে। এখানে বায়ার কোনো সাজেশন দিবে না আপনাকে। আচ্ছা, খায়রুন নাহার ম্যাম বলেন। দেখলানি স্যার আমার ওয়েবসাইটটা। ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট ক্রিয়েট করছেন, এখন আপনার যে ওয়েবসাইট ক্রিয়েট করছেন ওয়েবসাইট রান করতেছেন কিভাবে? ওয়েবসাইটের মেন ইউআরএল কই? ওয়েবসাইট কি লিখলে হচ্ছে আপনার ওয়েবসাইট দেখায়? গুগলে সার্চ করেন ওটা লিখে। আপনি কি কাজ করতেছেন? স্মার্ট ওয়াচ দিয়া ইয়ে করছিলাম। ওয়ার্ড ওয়ার্ডপ্রেস দিয়া। দিয়ে ওয়েবসাইট তৈরি করতেন, সেটা আমি বুঝতে পারছি। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা আছি। তো নতুন একটা ট্যাবে হচ্ছে আপনার ওয়েবসাইট লিখে সার্চ করেন, কি লিখলে হচ্ছে আপনার ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। আপনার ওয়েবসাইট গুগলে কি লিখলে সার্চ করলে পাওয়া যায়? ওয়েবসাইটের নাম লিখিয়ে সার্চ করা লাগবে। তো নাম লিখেন, ওয়েবসাইটের নাম লিখেন। গুগলে ওয়েবসাইটের নাম লিখতে পারেন না? দেখলাম স্যার। মাই ব্লগ। আপনার ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটের নামই জানেন না? জি জানি স্যার। নাম দিচ্ছি। আপনি কি করতেছেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, আপনি কি করতেছেন? তাহার ব্লগ ওটা দিয়ে সার্চ করলে হয়েছে। করিয়া।
শুধু শুধু সময়গুলো নষ্ট করতেছেন। তারপর সি সার্চ। নট সিকিউর। আপনার ওয়েবসাইটের এসএসএল ঠিক নাই, সিকিউরিটি সাইট ঠিক নাই, দেন হচ্ছে আপনার যে ডোমেইন নিছেন বা হোস্টিং সাইট প্রোভাইড করছে যে আপনাকে, ওগুলো ঠিক মতো রিনিউ করেন। হোস্টিংটা ঠিক আছে, ডোমেইনটা রিনিউ করতে হবে যত সম্ভব, যদি আপনার ওয়েবসাইট খুঁজে না পাওয়া যায়। আর এখানে বারে বারে যেহেতু আপনার ওয়ার্ডপ্রেসের সাইট দেখাচ্ছে বা ওয়ার্ডপ্রেসেই নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়েবসাইট ভিত্তিক যে কোনো ছোট একটা সমস্যা আছে। এটা আপনার যখন ওয়েবসাইট কারো যার মাধ্যমে ক্রিয়েট করছেন বা যদি আপনি নিজে ক্রিয়েট করে থাকেন, তাহলে হচ্ছে এগুলো ঠিক করেন। আপনার ওয়েবসাইটের লেআউট থেকে শুরু করে কোনো কিছুই ঠিক নাই। ক্রিয়েট করছেন, সুন্দর করে ক্রিয়েট করা যতটুকু পারছেন ক্রিয়েট করছেন, ওয়েবসাইটে অনেক কিছুই ঠিক নাই। আপনার ওয়েবসাইট এই যে ওয়েবসাইট সিকিউরিটিতে সমস্যা আছে। ডোমেইন কি কতদিনের জন্য? ডোমেইন 1 বছরের জন্যই পারচেস করা হয়? এটা কি টেম্পার শেষ হয়ে গেছে নাকি, মানে এক্সপায়ার্ড হয়ে গেছে নাকি, সেটা খেয়াল করেন। যদি এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে হচ্ছে আবার রিনিউ করেন। রিভিউ কিলা করতাম স্যার এমনি। সেটা তো আর আমি জানি না আপনি রিনিউ কিভাবে করবেন। আপনি কার থেকে কিনছেন, কোথা থেকে কিনছেন, কিভাবে কিনছেন, সেটা আপনি জানেন। প্রত্যেকটারই প্রসেস আছে। আপনি কার থেকে কিনছেন, কোন জায়গা থেকে কিনছেন, সেখানে হচ্ছে পেমেন্ট করেন, পেমেন্ট করলেই হচ্ছে রিনিউ হয়ে যাবে। ওকে। আনিসুর রহমান স্যার। আনিসুর রহমান স্যার। আনিসুর রহমান স্যার। গাজী ওবায়দুল্লাহ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার, আমরা যে একটু আগে দেখতেছিলাম যে আপনি যে এগুলো দিচ্ছেন, যে আপনার যে কিওয়ার্ড বা মান্থলি সার্চ বা ওয়ান ইন টাইটেল বা কেজিএফ, এরকম যেগুলো আপনি এই যে এক্সটেনশন, যেরকম আপনার উবার সাজেস্ট, তো এরকম এক্সটেনশন ব্যবহার করছেন, তো আমাদের মোবাইল থেকে কি কোনো প্রবলেম হবে? মোবাইল থেকে তো আমাদের এক্সটেনশন নাই, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে কিনা? এসিওর কাজ করতে গেলে টুলস এর ব্যবহার করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের সবাইকে ল্যাপটপ বা পিসিতে আসতে হবে। এই আর মুহূর্তে তো আমাদের পিসি নাই, সেক্ষেত্রে আমরা তাহলে আপাতত জন্য এসিও টপিকটা স্কিপ করতে পারেন। নেক্সট আদার্স যে টপিক গুলো আছে সেগুলো নিয়েও কাজ করতে পারেন। আপাতত জন্য এসিও টপিকটা বাদ দিয়ে অন্য টপিকে ফোকাস করেন, সেগুলো দিয়ে হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। জি স্যার। পলাশ বিশ্বাস স্যার। আনিসুর রহমান স্যার। ডাকছিলাম। মাইক, কথা শোনা যাচ্ছে না আনিসুর রহমান স্যার। পলাশ বিশ্বাস স্যার। স্যার, আমার কোশ্চেন হচ্ছে, আমাকে যদি 200 কিওয়ার্ড সার্চ করতে দেয়, সেই ক্ষেত্রে আমি কতটা গ্রিন রাখবো, কতটা না, কতটা অরেঞ্জ গ্রিন রাখবো? রাখবেন, কতটা গ্রিন রাখবেন সেটা আপনার রিসার্চের উপর ডিপেন্ড করবে, কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করবে। এনি ইন্ডিভিজুয়াল হচ্ছে আমি বলে দিব না যে আপনি 50টা রাখবেন, 100টা রাখবেন। এটা আপনি তার কান্ট্রি লোকেশন অনুযায়ী কিভাবে সার্চ করা হচ্ছে সেটা দেখে দেন হচ্ছে তাকে সাজেশন দিবেন।
এখানে ইন্ডিভিজুয়ালি বলা যাবে না যে হচ্ছে 200টার জন্য এতটা, 500টার জন্য এতটা। বুঝতে পারছেন কথা? আমার যেমন ওই 3 কালার মিলাই কি 200টা হতে হবে? 200, আপনাকে বায়ার কখনো লিমিট বলবে না যে 200 দিতে হবে বা 300 দিতে হবে, কখনো বায়ার লিমিট দিবে না। টপিক ওয়াইজ হচ্ছে আপনাকে রিসার্চ করে বের করে দিতে হবে। এটা 200 হতে পারে, 300 হতে পারে। যেমন কিওয়ার্ড প্ল্যানারে যখন দেখেছিলেন, কিওয়ার্ড প্ল্যানারে 6000-এর উপরে কিওয়ার্ড পাইছি আমরা সাজেশনে। অন পেজ এসইও তে যখন সাজেশন চাই তখন হচ্ছে কতগুলো দিছিল মনে আছে? না অন স্যার। অন পেজ এসইও ক্লাসে ছিলেন? জি স্যার। গুগল কিওয়ার্ড প্ল্যানারে 6000-এর উপরে হচ্ছে কিওয়ার্ড সাজেশন দিছিল আমাদের। আপনি কি 6000-এর উপরে দিতে পারবেন? পারবেন না। যতগুলোই নিবেন ততগুলোর হচ্ছে অফ পেজ এসইও করবেন। তবে এখানে শর্ট টেল লং টেল দুইটা মিলাই হচ্ছে নিতে হবে। এখানে এক্সাক্ট কোনো জি নাম্বার স্যার। নাই। তৌফিক হোসেন স্যার থ্যাংক ইউ বলেন। স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা কি মোবাইলে কি অন পেজ এসইও অথবা অফ পেজ এসইও করতে পারবো স্যার মোবাইল দিয়ে স্যার? ট্রাই করে দেখেন। অন পেজ করতে পারবেন, অফ পেজ আশা করি পারবেন। যদি না পারেন সেই ক্ষেত্রে হচ্ছে এটা স্কিপ করে যেতে হবে আপনাদের। Yes, yes. না স্যার অনেকেই বলতেছে যে মোবাইল দিয়ে এসইও করা সম্ভব, এই জন্য স্যার জিজ্ঞেস করলাম। পারবেন, ট্রাই করেন। ঠিক আছে। ওয়াজেদ আহমেদ স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা হচ্ছে স্যার, আমি মেডিকেল জিনিসগুলো স্যার নিয়ে কাজ করছিলাম, তো ওখানে একটা জিনিস স্যার দেখলাম যে একটা ওয়েবসাইটের ভিতরে অনেক কিছু থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে কিছু কিছু স্পেসিফিক কিছু মেডিকেল টুলস এর উপর মানুষ বেশিরভাগ সার্চ করতেছে। এটা কারণটা কি স্যার? স্পেসিফিক, স্পেসিফিক এটা কারণ কি কি বলবো? আপনার বিভিন্ন টুলস যখন যেটা সময় নিয়ে হচ্ছে মানুষের চাহিদা থাকে। আচ্ছা স্যার, এটা কি স্যার দেশভিত্তিক নাকি স্যার এটা সব? কান্ট্রি ওয়াইজ হতে পারে, সিজন ওয়াইজ হতে পারে। বুঝতে পারছি, মানে বলতে চাচ্ছি যে একটা ওয়েবসাইটে তো অনেক প্রোডাক্ট থাকে, তো দেখা যায় স্পেসিফিক দেখা যাচ্ছে কিছু কিছু টুলস গুলা তারা বেশিরভাগ লিখতেছে, তো এর কারণে ওই জিনিসটা তারা সার্চ ওই করতেছে। রিলেটেড, শুধু ওই রিলেটেড কাজ করতে গেলে হচ্ছে আপনাকে নেক্সট ক্লাসে যেটা দেখাচ্ছি ব্যাকলিঙ্ক ক্রিয়েশন, তাহলে হচ্ছে ওই রিলেটেড কন্টেন্ট, ওই রিলেটেড এসইও, মানে হেডিং, টাইটেল, ডেসক্রিপশন, প্যারাগ্রাফ সবকিছু লিখে হচ্ছে অগণিত পরিমাণে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করতে হবে। দেন আস্তে আস্তে হচ্ছে ওইটাই আপনার, যেই সার্চ করবে ওটাই আপনার দেখাবে। এসইওর কাজই এটা। ও, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। রহিম মনি স্যার। রহিম মনি স্যার। রহিম মনি স্যার। হ্যান্ড রেজ করেছিলেন। রাহিম মনি। ওকে, ঠিক আছে স্যার, আজকের ক্লাসটা তাহলে এতটুকু পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।